হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, জানি তোমরা আমার ব্লগটাকে খুব মিস করছো। আজকে আমার ছেলের জন্মদিন, চলো ওকে গিয়ে তোলাই। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আসো না। ও উঠে গেছে, তোমরা দেখলে ওকে কি সুন্দর উইশ করে আমি ঘুম থেকে তোলালাম। ওখানে দেখো আমার বোনের ছেলে আছে শুয়ে। তারপরে দেখো আমি সকালের জন্য জলখাবার করছি, লুচি আর ঘুগনি। এখন লুচি বেলে নিচ্ছি আর লুচি ভেজে নেব। এরপরে অনেক কাজ আছে, সকালে এই টিফিনটা করে দেওয়ার পরে অনেক কাজ থাকবে। দেখো এই লুচি আর ঘুগনি। দেখো আমার ছেলেরা খেতে বসে গেছে টিফিন। চলো গিয়ে দেখি ওদের কেমন লেগেছে। ওদেরকে জিজ্ঞেস বাবু কেমন হয়েছে, তখন ও বলছে খুব সুন্দর হয়েছে। ওর দেখা দেখি পাশেরটা বললো খুব সুন্দর হয়েছে। আর ওরা কী করতে করতে খেতে খেতে কী করে তোমরা তো জানোই, তাও একবার দেখিয়ে নিলাম। দেখো ওরা কার্টুন দেখবে আর বলে দিল স্পাইডারম্যান কার্টুন দেবে, যার জন্য দেওয়া হলো। আমার ছেলেকে স্নান করে রেডি করিয়ে দেওয়া হলো। ওকে পুজো দিতে নিয়ে যাবে ওর দিদি নিয়ে যাবে পুজো দিতে। দেখো দিদি বসে রয়েছে, এবার ও যাবে পুজো দিতে ওর সাথে। এই সামনে আমাদের এখানেই যাবে। আমরা প্রত্যেক বছর পুজো দিতে যাই, কিন্তু এবছর দেওয়া হয়নি। কোনো একটা মানে কি বলবার, মানে একটা অসুবিধা পড়ে গেছিলো আর কি, পুজোটা দেওয়া হয়নি। তার জন্য আমাদের বাজারের কালীবাড়িতেই পুজো দিয়ে দিয়েছে। আর ওই ভিডিওটা না ভালো করে হয়নি, যা আসার সময় 5 রকম মিষ্টি নিয়ে এসেছে ওরা, আমি বলেছিলাম আনতে। তার আগে ও আবার দিদি কি খেলনা কিনে দিতে যাবে বলেছিল, সেই গিফটের দোকানে গিয়ে কি বায়না করেছে সেটাও দিদি ভিডিও করে তুলে এনেছে। আর আমি এখন প্রস্তুতি নিচ্ছি ওদের দুপুরবেলার কি হবে। 5 রকম ভাজা করেছি, তারপরে আরও চিকেন করছি, আর মাছ ভাজা হচ্ছে। তারপরে এখানে আমি এখন মানে পুরো রাতের পায়েসটাও একসঙ্গেই করে নেব। মানে 5 বছরের জন্মদিনটা আমরা ভেবেছিলাম একটু বড় করেই করব, কোনো প্ল্যান ছিল না, হুট করে হয়ে গেছে। তারপর উনি এসেছিল, তারপর দেখলাম ওনার তারপরে দেখো ওর দিদি সাজিয়েছে কি সুন্দর করে। আমারই প্ল্যান ছিল যে ফুল নিয়ে আসবি সাজাবে, কিন্তু সাজিয়েছে সব পুরোটাই ওর দিদি। আর রিং লাইট চালানো হচ্ছে, ও রেডিও হচ্ছে, রেডি করে দিচ্ছে। তারপরে এখানে সবাই মিলে বসে ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো। আর এই দেখো এ কীভাবে বসে রয়েছে, দেখো সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছি। আর আমাকে বলছে খাও। ও প্রথমেই একটা লেগ পিসটা তুলে খায়, খেয়ে জানে ওর ওটা পছন্দ আর কি। ওর আদার্স কোনো মাংসের পিস খেতে পছন্দ করে না। আর দেখো তোমরা দেখে বলবে যে কমেন্টে কেমনভাবে সাজানো হয়েছে, কতটা ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে কি না সাজানোটা। তারপরে সন্ধ্যাবেলার দিকে ওর দিদিরা সব এনেছে ওগুলো মানে সাজানোর জন্য সাজাচ্ছে। আর বার্থডে বয় কীভাবে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আপাতত কেউই আসেনি, আমার বড়দি আর আমার মা এসে বসে রয়েছে। এটা আমার ছেলের আন্টি, উনিও চলে এসেছে। তারপরে এবারে বরণের জন্য রেডি হচ্ছিল, তার আগে এগুলো গুছিয়ে নাও, তোমাদের তো দেখালাম। তারপর দেখো আমার মা বরণ করে নিচ্ছে আগে। সত্যি কথা বলতে খুবই ব্যস্ত ছিলাম, অনেক ক্লিপই নেওয়া হয়নি। কেক দোকানে গেছিলাম, সেই ক্লিপটাও নেওয়া হয়নি, এত ব্যস্ততার মাঝখানে অনেক ক্লিপই নেওয়া হয়নি। আর বরণ করেছে অনেকেই বরণ করেছে, সবাই এসেছিলো, সবাইয়ের বরণটা নেওয়া সম্ভব হয়নি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর তোমরা বোরিংও হতো। আর এমনি সত্যি কথা বলতে আমার বরণটা তোমাদের শেয়ার করা আর খুব ইচ্ছা ছিল, কিন্তু যাকে ক্যামেরা দিয়েছিলাম সে ভিডিওটা করেনি। আর এমনি দিতে গেলে অনেকটা বড় হয়ে যেত সত্যি কথা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কেটে ওর ফার্স্টে বন্ধুদের দিয়েছি, তারপরে আমি বলেছি মানে ঠাম্মিকে দাও, মানে ওটা আমার মা হয়, মানে ওনার আমি বলছি আগে মাকে দাও তারপরে সবাইকে দেবে। মাকে দিল, তারপরে সবাইকে হাতে হাতে উনি নিয়ে চলে গেছে। সবাইকে এমনি কেটে দেওয়া হয়েছে, মানে অনেকে এবার সবাই চলে এসেছে, অনেকেই চলে এসেছে দেখতে পাচ্ছ। মানে যাওয়ার বারান্দাটা ব্লক হয়ে গেছে, যাওয়ার রাস্তা পর্যন্ত ছিল না। ইনি দেখো সেজে গুজে একদম রেডি, আর এ ফোন ঘাঁটতে ব্যস্ত, এরা দুজন ঝগড়া করতে ব্যস্ত, মানে খুঁটি নাটি সবার নিয়ে ঝগড়া। সত্যি কথা মানে একটা অনুষ্ঠান বাড়িতে কী হয় তোমরা তো জানোই।
আর স্প্রে দিয়ে গায়ে হাতে সব বাচ্চারা মাখছে, গায়ে হাতে স্নো স্প্রে মেয়েকে ভর্তি করেছে। স্নো স্প্রেটাও দিদি সবাইকে দিয়েছে, মনেই ছিল না স্নো স্প্রে দেওয়ার, জামা কাপড় ছাড়া হয়ে গেছে, তারপর মনে পড়ছে স্নো স্প্রে দেওয়ার কথা। এই দেখো এখানে ব্যাচ বসিয়ে দিয়েছে, কারণ অনেকে অনেক দূর দূর থেকে এসেছিলো, জানি দিতে হবে, বসতে তো হবে, অনেক দূর দূর থেকে এসে যেতে হবে, ওই জন্য বসিয়ে দিয়েছিলাম। বেশি তাড়াতাড়ি বসাইনি, ওই 8:30টার পরেই বসানো হয়েছিল। তারপর এখানে ফটোশ্যুট চলছিলো, ফটোশ্যুটটা দেখে নাও কীভাবে ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট ওরা করছিল, ওরা আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। তারপরে ওরা সবাই মিলে গল্প করছে, এখানে আবার সবাই মিলে গল্প করছে, সবাই অনেকে আবার খেতে বসেছে, অনেকে গল্প করছে, সবাই সবার মতো আছে। ইনি বলছে আমাকে ভালো করে দেখা। দেখো সব লাস্ট ব্যাচ ভিডিও শেষ হয়ে এসেছে, দেখো আমরা 4জনই লাস্টে খেতে বসেছি। আর বার্থডে বয় দেখো কীভাবে ফিনিশিং টাচ দিচ্ছে, আইসক্রিম চেটে আমরা 4জনই খেতে বসেছি। ও আমাকে বলছে ভিডিও করছিস কেন, আমি বললাম ভিডিও করতে হবে না, লাস্ট ব্যাচ ভিডিও তো করতে হবে, কেউ নেই। দেখো লাস্ট ব্যাচ আমরাই খেতে বসি। তারপরে এত গরম লেগেছিলো, ঘেমে চান হয়ে গেছিলো, তার জন্য ওর বাবা গা হাত পা ধুয়ে দিল। তারপরে এই সবের শেষ হলো। খুব তাড়াতাড়ি একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসবো, টেনশন করো না। দেখো কটা বাজে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। টাটা বাই।